খারাইছে না কুষ্টিয়া থেকে? দেখেন তো কত ভোট পায় আমির হামজা, কত ভোট পায় দেখেন। আমার মোল্লা, কোন মোল্লা? জামাতের মোল্লা। অন্য মোল্লা আমি বলি না, অন্য মৌলানা মৌলবী আমার মাথার তাজ। মৌলানা মৌলবী সাহেব, ইমাম সাহেব আমার মাথার তাজ। আমি জামাতি মোল্লারা বলছে রাজাকারের বাচ্চারা পাকিস্তান যা। তখন ওই যে জামাতের এখন খারাইছে, এদের চেহারা গুলা দেখেন খালি। এর নাম হলো আমির হামজা। খারাইছে না কুষ্টিয়া থেকে? দেখেন তো কত ভোট পায় আমির হামজা, কত ভোট পায় দেখেন। আমির হামজা প্রথম বলল, আরে আরে এখেরে ফুজ্জা ফুজ্জা, এত ফজা পাগলা। কি কইছে কিনা বলেন? কত বড় বেয়াদব। আল্লাহ বলছে কোন লোকের নাম বিকৃত করে বললে তুমি কবিরা গুনাহ করলা। আর সেই আমির হামজা বয়সে আমার চেয়ে 25 বছরের ছোট, সে আমার নামটা বলে ফজা পাগলা। সেই ফজা পাগলা বলল। তারপরে যখন আমি বলতে শুরু করলাম সমস্ত কথা, মুক্তিযুদ্ধের কথা যখন আমি বলতে শুরু করলাম, জাহাজগঞ্জের একজন কমান্ডার ছিল যে আমার দস্তখতে মুক্তিযুদ্ধে গিয়েছিল, তার নাম ছিল কি দাস? জগৎজ্যোতি দাস। সেই জগৎজ্যোতি দাস যখন জল শুকায় যুদ্ধ হইল, সেই যুদ্ধে 50 জন মুক্তিযোদ্ধা শত শত আর্মির ঘেরার মধ্যে পড়লো। সারা সিলেটের আর্মি আসলো তাকে ধরার জন্য। জগৎজ্যোতি দাস তখন বলল, এই তোরা সব বাইচা যা, সমস্ত রাইফেল ভোট দিব কিসে